মা কেন এত দামি জানে না সকলে। সবাই হাত তুলতে হবে। 2টি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সন্তানের নিয়া কোলে সন্তানের প্রসব ব্যথা ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সকলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে একটি হজের। আহা মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশে হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশে হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে সন্তানের নিয়া কোলে প্রসব ব্যথা ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সকলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র মেরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলার জন্য। মেরাজ মূলত একটি ঘটনা নয়, মেরাজ হলো ইমানদারদের একটি চেতনা। আমার দেশে কিছু মানুষ আছে মেরাজের কথা বলতে গিয়ে শুধু এতটুকুই বলে নবী মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে, তোমরা নামাজ পড়ো। এরা বুঝে এতটুকু পর্যন্ত মেরাজ, আর আমরা বুঝি 5 ওয়াক্ত নামাজই শুধু আনে নাই, যেই নবী স্বয়ং আল্লাহকে স্বচক্ষে দেখেছেন। আমরা অনেক কিছু বুঝি মেরাজ বলতে। মেরাজ মানে সাক্ষাৎ, মেরাজ মানে কাছাকাছি, মেরাজ মানে কুলাকুলি, মেরাজ মানে তুমি আমি আমি তুমি। মেরাজ মানে হলো এমন একটি ঘটনা যে ঘটনার মাধ্যমে আমার রাসূল পাকের সর্বোচ্চ সম্মানের আসন আল্লাহ পাক দান করেছেন। ঠিক কিনা বলেন? আমাকে বলেছেন এই মেরাজের উপরে কথা বলার জন্য। আমি চেষ্টা করব বালাগাত মানতে গেলে কায়দা কলিলুল মাবানি কাসিরুল মানির আলোকে কিছু কথা বলার জন্য। একটি কথা মনে রাখবেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আমার আল্লাহর বন্ধু। 1,24,000 পয়গাম্বর, এই কথাটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আমি কখনো বলি নাই, আপনাদেরকে বলছি শুনুন। অন্যান্য জায়গায় বলার চেষ্টা করেছি। আমার আল্লাহ এই পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। আমরা 113 জন রাসূল নবী রাসূলদের যে তালিকা আমাদের হাতে আছে, কোরআনের মাধ্যমে যাদের ইশারা পেয়েছি, এই এতগুলো রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। কোন নবীর কালিমার ভিতরে রাসূল শব্দটা নাই। আদম নবীর উপাধি ছিল সফিউল্লাহ। আদম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা হলো
লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা, মনোযোগ, কথা না বলি লাইন ক্লিয়ার হবে, আপনারা একটু চুপ থাকেন, কেউ কথা বলবেন না। ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, তার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ নবীর উপাধি হলো নাজিউল্লাহ, নূহ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। দাউদ নবীর উপাধি হলো খলিফাতুল্লাহ, দাউদ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উপাধি হলো রুহুল্লাহ, ঈসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। বাট আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। নবীর কালিমা হওয়ার দরকার ছিল ধারাবাহিকভাবে এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ, এটা না হইছে রাসূলুল্লাহ। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা ছিল্লা না, কথা বলেন না ঠিক না বেটে? আমি রাগ করি না, গ্রামের মাহফিল করলে আমি রাগ করে কথা বলি না, কেন জানেন? আমি জানি যে এই এলাকায় বাতিলদের কোনো খাওন নাই, এটা আমরা লেগে পানি বাত যে কোনো জায়গা যদি আশেপাশে এলাকার কেউ মাথা তুললে কথা বলি, ইতা ওয়ান টাইমে আমরা থামাইলে লেগে প্রস্তুত সবসময়। এরা সাফুরি মানুষ না, একটা ব্যাপার সেবার আছে না, ইতা সাফুরি খেবাই তো আমরা সকাল বিকাল দেখা হয় এক জায়গায় এক ক্ষেত্রের মধ্যে, কথা ঠিক নিয়ম। তো আমি এদেরকে বুঝাইতে চাই আমার নবীর সম্মানটা কত। নবীজির কালিমাটা হওয়ার দরকার ছিল না, আল্লাহ তো প্রত্যেকের উপাধি দিল, নবীরও তো উপাধি দিয়েছে হাবিবুল্লাহ। নবীর কালিমাটা তো আমাদের কালিমা এইভাবে হওয়া দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ। এইভাবে না হইয়া নবী আমাদের কালিমা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলুল্লাহ কেন হলো এই বিষয়টা যারা বুঝে না, এটার ব্যাখ্যা যারা বুঝে না, এরা খোদার কসম করে বলি এদেরকে ইমানের বাজারের সমস্ত যা কিছু আছে সব গুল্লাইয়া খাওয়াইলো, এরা আমার নবী চিনত না। এই মেরাজ হলে এমন একটি ঠিকানার নাম, একটু মনোযোগ দিতে হবে, কথা কইবেন না, দেখবেন আরো ভালো লাগবে, আরো তথ্য আসবে। কি আসবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব? খলিলুল্লাহ হলো ইব্রাহিম নবীর উপাধি, হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি। এখন হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি? খলিলের কাছ থেকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কি পরীক্ষা? 10টা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে একটা হলো পরিচিত পরীক্ষা। ইব্রাহিম নবী, তুমি প্রিয় বস্তুটা কুরবানি করো। উনি গরু কুরবানি, দুম্বা কুরবানি সব কুরবানি করলো, কিন্তু আল্লাহকে পছন্দ হয় নাই। যদি কোনোদিন কুরবানির আগে মাহফিল করে আমি সুন্দর ঘটনাটা বলবো আপনাদের সামনে, কখনো যদি হয়। ইব্রাহিম, তুমি খুব কাছের বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম নবী কয়, না পাইতে ধন পাইলাম ইসমাইল, ইডি তো আমার মহব্বত, আর কি আছে আমার, এইটারই কুরবানি করতে হবে। যেই মাত্র গলার মধ্যে তলোয়ারটা ঢোকাবে, ওই মুহূর্তে আল্লাহ কয়, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিমা ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা মিনাল মুহসিনিন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহকে, হে ইব্রাহিম, আমি তোমার কুরবানি কবুল করেছি। পরীক্ষা দিয়া হইছে আল্লাহর খলিল। মুসা নবী পরীক্ষা দিয়া হইল আল্লাহর কলিম, কিন্তু আমার নবী বিনা পরীক্ষায় হাবিব। কেমনে তুলনা করবেন আমার বুঝে আসে না। এই ঘাটগুলো যারা বুঝে না, এদের সামনে কোন ইচ্ছা ওয়াজ করতে পারো? এই ঘাট না বুঝাইয়া ওয়াজ করলে যে কোনো মুহূর্তে ইহুদি খ্রিস্টান নাস্তিক রাম বামরা তোমার ইমানটারে লুট করে নিয়ে যাবে। আগে ঘাট ক্ষেতের লাইল, আমরা তো লাইল কই, অন্যান্য দেশে গেলে আমার কোন লাগে আইল। ক্ষেতের লাইল সারা জীবন কইছি, ভয়ালো ফুটিলো গাথা, এরা বললো ইতা আমরা তো শুদ্ধ করে পারম সাফুর সিনের ওয়াজ করলে। অন্যান্য জায়গার বাপ দলে সাফুর চলবো,
ইয়ান আমরা লব নুন হইবালা আর সানুন হইবালা অত শুদ্ধ সাবুর খাওয়াই ওয়াজ করার সময় আমি কই না এটা আমার একটা অভ্যাস আইজে নরমালি আইয়া করি মনে করি আমরা হুমু ধরার ফিস ধর মাঝখানে ওই কালবারটা আর কি এটা ঘরের পাটি সরের মতন এটা ভারী তন্ডা নাকি এটা ভারী তো খাওয়াই নাকি তা নান্নাটা আছে এবার আসেন একটু খেয়াল করে বুঝার জন্য বলছি কারণ না বুঝলে আমরা নবী চিনতাম না রে বাবা একটু সরল ভাষায় বলতেছি কেন তাহিরি নবী নবী করে আর এক দেশের আমার কই হুজুররা ওয়াজ ওইটি নবী শান গাওয়া শুরু করে নামাজের কথা কই না রোজার কথা কই না হজের কথা কই না ফরদার কথা কই না আমি কই সব কথাই কই সবার নসিবে জুটে তোর নসিবে নাই কথা কোন ঠিক না বেটি কেউ আমেরিকা থেকে রাত্র ফোন দিছে 2-3 জন আমার বলছে হুজুর আপনি যখন মায়ের ওয়াজটা করেন আমরা বালিশটার মধ্যে মাথাটা লাগায়া চোখের পানি ফালায়া কান দিয়ে আপনার ওয়াজ শুনি না যে চিনে হে কিনে যে চিনে না হে কিন্তু পারে না আমার আব্বার দেখছি সারা জীবন কলা যখন কিনতো কলাটার এমনি টিপ দিয়া কিনতো আর আম যখন কিনতো নাকের মধ্যে লাগায় গ্রাম নিয়ে কিনতো সব মাল দেখা কিনে না আর সব মাল গ্রাম দিয়া কিনে না সব মাল টিপটা কিনে না যেটার যেটা এটাই হিটা কথা কোন ঠিক না বেঠে না বুঝলে কিচ্ছু করার নাই বুঝলে আলহামদুলিল্লাহ এরপর যে বিষয়টা দিছেন এই বিষয়টা আমাকে ঘাটটা না লাগাইলে আওয়াজটা বুঝতে পারতাম না সমস্ত নবীরা পরীক্ষা দিছে আমার নবী পরীক্ষা দেওয়া লাগে নাই এবার আসেন মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ তুমি আমারে দেখা দাও আমরা দেশে দেখবেন কিছু কিছু পোলাবান আছে টেহার মধ্যে যদি কিছু নাম্বার পা দেখবেন হে রাতের 12টার পরে একটা ফোন দিব ফোন দেওয়ার পরে যদি দেখে বুড়া বেড়া ধরছে দূর কপালটি খারাপ মানে কথার কথা মানে বাস্তব যেটা বলতেছে কি বাবা টেহার মধ্যে নাম্বার পাইলে একটা ফোন লাগা আর কি পোলাবান দেখি আমরা বলতাম না এখন ফেসবুকের আমল বাজান এই ওয়াজগুলো এখন গ্রহণের যুগের লাগিয়া হেরা টেহাটা পাইলে একটা ফোন দিব ফোন দিয়ে যদি দেখে যে মোটামুটি লাইন মতো ফোনটা ধরে লাইছে হ্যাঁ এটার তলে টেহা খরচ করবো সময় নষ্ট করবো রাত্রেবেলা ফোন দিব যা ইত্যাদি করবো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কইয়া লাস্টে কো আল্লাহ আর হেলে হলো ভালো লাগে না একটু দেখা দাও জোরে কইনা সুবহানাল্লাহ আর কত কথা কইতাম আমরা দেশে দেখবেন কয়েকদিন আগে রাজা নামের একটা বেডায় বিদেশ থেকে ফোন দিছে তার স্ত্রীরে রাজা সাজ্জা অথচ মূলত সে হইলো তার স্বামী এরপরে দেশের মধ্যে আইসে কইছে তোমার সাথে কোন জায়গায় দেখা করতাম তখন ফোন দিছে ফোন দেওয়ার পরে আগের স্বামী কি করবা তোমার ভাইলে আগের স্বামী ছাইরা দিব তাইলে আমি দেশে আইতাছি কই দেখা করবা কুলিয়ার্স পরে হি আনো যায় দেখে আসলে ফেক আইডি কইলা জামাই হই তাইলে লগে কথা কইছে আমার দেশের এই রকম প্রীতি মোবাইলে কথা কইতে কইতে লাস্টে কয়েকটা মেসেঞ্জারে ফোন দিন না ফোন মোবাইলে কথা কইতে কয়েকটা ইমুতে ফোন দিন না এই যে একটা দেখার বাসনা মুসা নবী কই আল্লাহ কত হেলো হেলো কইতাম এবার তুমি একটু দেখা দাও আল্লাহকে দেখা কি তুই সুজা আমার দেখতে পারতো না লান তারানি লুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ কখনোই দেখতে পারবেন না শতভাগ ইম্পসিবল অসম্ভব এবার মুসা নবীকে আল্লাহ মন তো মানে না আল্লাহকে তইলে একটু আসো খেলাটা দেখাই দিই যেই মাত্র তুর পাহাড়ে গেছে 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের ঝিলিক যখন দিল সাথে সাথে মুসা নবী বেহুশ হয়ে গেল তুর পাহাড়টা জ্বললা গেল মুসা নবীকে আল্লাহ আমি কই আল্লাহ কো তুমি তুর পাহাড়ে তুর পাহাড় দিয়ে দেখছি অত ওরা আস্তে একটা পাহাড় এটাতে গুঁড়ো হয়ে গেছে গা আমার নূরের তাজাল্লিতে গুঁড়ো হয়ে গেছে গা আমরা দেশে দেখবেন কিছু মানুষ আছে দিনে যখন জিল্লি মারে বুক পাইটা মরে যায় না ঠাডা ফরন লাগে না এমনি মরে যায় কিছুর কাছে নাই বলে এবার মুসা আলাইহিস সালাম এইভাবে বেহুশ হয়ে গেছে হঠাৎ কইরা আল্লাহ ডাক দিয়ে কে মুসা রে তোরেও আমি জ্বালাই দিতাম একটা কারণে তোমার মাঝে আমার নূরের তাজাল্লি ধরে নাই কারণ তোমার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক এবার আসেন মনোযোগ দিতেই হবে কথায় এবার আল্লাহ ডাক দিয়ে কই মুসা আমার সঙ্গে দেখা করতে তুমি আসো আল্লাহ ডাক দিয়া বলেন মুসা বসলে বেলাটা চেয়ার দেন সবাইকে বসতে দেন চেয়ার দাও বাবা তুমিও বসো সাউন্ড কম আসো কথা বলেন না এগুলা স্পিকারে আসা আওয়াজগুলো আমার খেওয়ায় হাজিবাড়ি মরহুম মোহাম্মদ মানিক মিয়া যার সরে মাহফিলটা এটা ব্যানারটা থাকুক অনলাইনে আল্লাহ ডাক দিকা মুসা তুমি যদি আমার দেখবা তাহলে আগামীকাল 10টার দিকে আসো
এবার মুসা নবী তোর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। এখান থেকে বয়ান না ধরলে নবী এবং অন্যান্য নবীদের কম্পেয়ার বুঝবেন না। আল্লাহ ডাক দিয়ে কে মুসা রে তুমি আসো আমার সঙ্গে দিদারের জন্য। যাওয়ার সময় যখন তুর পাহাড়ে উঠবে তখন মুসা নবী জুতাগুলা নিয়ে তোর পাহাড়ে উঠতে গেলেন। আল্লাহ কয় তোমার তো সাহস কম না, আমার সঙ্গে দেখা করবা, তুমি জুতা নিয়ে উঠতেছ, জুতাটা খুললে তুমি তোর পাহাড়ে ওঠো, কারণ তোমার সঙ্গে আমি আল্লাহর দিদার। জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসা নবী জুতাগুলা খুললেন, আল্লাহর সঙ্গে দিদারে যাবে, কিন্তু আল্লাহ কয় জুতা খুললা উঠো। যেখানে আল্লাহ বলছে লান তারানি কখনোই দেখতে পারবে না, আল্লাহ যদি কয় পারবে না, কেউ হে করার ক্ষমতা আসেনি। এই জন্য আল্লাহ ডাক দিয়ে তুই মুসা জুতাগুলা খুলো। জুতাগুলো খুলে তোর পাহাড়ে উঠলেন। আর আমার নবী আপনার নবী মেরাজে গিয়ে আরশে আজিমের মধ্যে গিয়ে জুতা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ বলে বন্ধু হে আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি হলেন হাবিবুল্লাহ, জুতা মোবারক খুলবেন না, জুতার থোলা মোবারক আমার আরশের মধ্যে রেখে আমার আরশকে ধন্য করে দিয়ে আল্লাহু আকবার। এটার নাম হলো হাবিবুল্লাহ। নবী দিয়া নবীর কম্পেয়ার করলেই তো মৌলবীর মুখটা বন্ধ হইব। নবী যদি নবীর সঙ্গে তুলনা না হয়, তুমি মৌলবী তোমার সাথে তুলনা করো, কিভাবে লজ্জা থাকা দরকার, ঠিক কিনা বলেন? রাগ করবেন না, গুসা করবেন না, নিজের বিবেককে প্রশ্ন করুন। আমার নবী আপনার নবী জুতা মুবারক নিয়ে যায়। এখন বলি কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো যেই ব্যক্তি আল্লাহকে, যেই নবী আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরের ভিতরে ঘুমায়া থাকে, জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দেয় আল্লাহ নিজে দেখা করার জন্য। বুঝেননি পার্থক্যগুলো? এই জন্য মাল ফারকু বাইনাল হাবিবি ওয়াল কালিম। কালিমুল্লাহ হলো যে আল্লাহকে দেখতে চায়, আর হাবিবুল্লাহ হলো স্বয়ং আল্লাহ যার সঙ্গে দেখা করতে চায়। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান মুসা নবীকে দিয়ে দেওয়াচ্ছি। নবীকে দিয়ে কেন তুলনা করছি? নবীদের মধ্যে সবচাইতে গরম নবী ছিল মুসা নবী। এমন কোন কথা নাই আল্লাহর সঙ্গে বলে না। ওই মুসা নবী তুর পাহাড়ে গিয়া বলেন আল্লাহ আমার এই কওমের মধ্যে বৃষ্টি হয় না, মেহেরবানি করে তুমি বৃষ্টির ব্যবস্থা করো। এই কথা বলে তিনি খোলা আকাশের নিচে তিনি দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। আল্লাহ ডাক দিয়া বলে মুসা বৃষ্টি হবে না, বৃষ্টির জন্য নামাজ পড়লো কাজ হবে না, কারণ এই কওমের লোকদেরকে নিয়ে নামাজ পড়তেছো হাজার হাজার, কিন্তু এই মুসল্লিদের ভিতরে এমন একটা মুসল্লি আছে যার জীবনে এমন কোন গুনাহ নাই, লোকটা করে নাই। আমি আল্লাহ বৃষ্টি দেই না একটা মাত্র কারণ এই গজুবটা বিয়াদবটার কারণে 40টা বছর পর্যন্ত এই লোকটা এমন কোন কাজ নাই করে নাই, জিনা থেকে শুরু করে হারাম থেকে শুরু করে সব অন্যায় করেছে। আমি আল্লাহ অসন্তুষ্টি হইয়া পুরা কওমের মধ্যে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, কারণ তার অন্যায়ের কথাটা তার পাশের ঘরের মানুষ জানতো, তার অন্যায়ের কথাটা গ্রামবাসী জানতো, সবাই জানতো, কিন্তু কেউ প্রতিবাদ করত না। এই জন্য তার কারণে সবাই গজবের শিকার হয়েছে। করোনা এমনি আসে নাই, মহামারী মনে রাখবা। জহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ডাক দিয়া বলেন এই পৃথিবীতে যত গজব আছে সব গজবগুলো আমাদের হাতের কামাই। মনে করেন না এমনিতে করোনা এসে পড়ছে, মানুষগুলো একবারে বেপরোয়া হইয়া গেছিল, ছোট বড়রে মানে না, বড় ছোটরে আদর করে না,
মানুষের উপরে জুলুম নির্যাতন বেড়ে গেছিল, বেদিন কর্তৃক মুসলমানদের উপরে স্টিম রোলার শুরু হয়ে গেছিল। যখন গোটা পৃথিবী মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য আর মুসলমানরা বেদিনের কাছে টাকা খাইয়া ইমান বিক্রি করা শুরু করে দিয়েছে, তখনই আমার আল্লাহ ঠিক ওই মুহূর্তে করোনা মহামারী দিয়া গোটা পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র থেকে শুরু করে সবাইকে স্তব্ধ করে দিয়েছেন। বাইরে বাইরে করোনা কি জিনিস? এই করোনা কি জিনিস? করোনা হয়েছে খাওয়াই গ্রামের একজন, হোক চাপুরি গ্রামের একজন। এই ঘরের পাশে কেউ যায় না, এই বাড়ি লকডাউন। লাস্টার যদি করোনার কারণে যদি লোকটা মারা যায়, আপন মা ও সন্তান তারে ধরে না। এই পৃথিবীতে সন্তান মারে ধরে না কি লেগে? করোনা। বাবা সন্তানকে গোসল দেয় না কেন? সন্তানের করোনা। এই করোনার দিকে তোমার আমার অনেক কিছু শিকার আছে। দুনিয়ায় সাধারণত একটা রোগ দিছে, তার সামনে কেউ যায় না। হাসরের ময়দানে তুমি যখন পাগল হয়ে যাইবা, খোদার কসম তোর পাশে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। কথা বলেন না ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ বলেন, এ মুসা তুমি নামাজ পড়ছো লক্ষ মানুষ নিয়ে বৃষ্টির জন্য। এই কওমের মধ্যে একটা লোক আছে এমন কোন পাপ কাজ নাই লোকটা করে নাই, লোকটারে নামাজ থেকে বের করে দাও, আমি আল্লাহর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিব। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ হাজার হাজার মানুষ, আমি হইলাম ইমাম, আমার পিছনে অনেক মানুষ, তুমি যেই ঘোষণাটা করেছো, আমি যদি এই ঘোষণাটা করে দেই, পিছনের মানুষগুলো আমার কণ্ঠের আওয়াজ শুনবে না। আমি কেমনে সবার কানে কানে কথাটা পৌঁছাবো যে একটা লোকের কারণে বৃষ্টি হয় না, এছাড়া ওই মানুষটারও তো আমি চিনি না, যে তাকে আমি বের করে দিব কে না কে? আপনারা বলেন কেউ চিনে না, একজন চিনেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যা দেখে না দেখে একজন, তিনি আমার রব। যা কেউ শুনে না শুনে একজন, তিনি আমার রব। আল্লাহ কই লোকটার গাদ ধরে বের করে দেবে। এখন আমি যদি বলি খেওয়ায়, কারা কারা সুদ খান হাত তোলেন? কই কে কে সুদ খান হাত তোলেন? হুজুর আমার শরম করে, অথচ আমি খাই। আমি হাত তুললে পাবলিক জানতে ফেলাইবে যে আমি সুদখোর। আমি ঘুষ খাই, হাত তুললে পাবলিক জানতে ফেলাইবে আমি সুদখোর। আমি জিনাখোর, হাত তুললে মানুষ বুঝতে ফেলাইবে আমি জিনাখোর। হুজুর আমার মানুষের সামনে কেমনে আমি হাত তুলবো? আমার লজ্জা লাগে। কিন্তু মনে রেখো, তুমি কি করো না করো তোমার পাশের মানুষটা জানে না, কিন্তু একজন জানে। হুঙ্কার দিয়া বলো তিনি কে? তিনি আমার রব, তিনি আমার সব। এই জন্য লোকটার মজলিস থেকে বের হয় না। আল্লাহর কাছে মূসা কালিমুল্লাহ কয়, আল্লাহ আমি যদি বলি লোকটা বের হয়ে যাও, সবার কানে তো আমার আওয়াজটা পৌঁছবে না। আল্লাহ বলেন, হ্যাঁ মুসা, মুখ দিয়ে শুধু বলো এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, তোমার গলার কণ্ঠটা সবার কানে কানে পৌঁছাইয়া দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাম বললেন, কেন তোমাদের মাঝে বৃষ্টি হয় না? আমাদের নামাজের ভিতরে এমন একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা শুধুমাত্র 40 বছর ধরে গুনাহ করেছে, তার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, তোমার একজনের কারণে আমরা হাজার লাখ মানুষ কষ্টে আছি। পশু পাখিগুলা পানির অভাবে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, মানুষগুলো পানির অভাবে ফসলাদি অনাবাদি হয়ে গেছে। ও যুবক, তুমি বের হয়ে যাও, পায়ে ধরে বলি তুমি বের হয়ে যাও। তোমাকে এই লোকটা বের হয় না। কে সেই অপরাধী যার কারণে বৃষ্টি হয় না? ওই মুহূর্তে এবার আমার আল্লাহর কালিমুল্লাহ তিনি বলার সাথে সাথে আর কেউ বের হয় না। বের হওয়ার আগে আমার আল্লাহ ওই মজলিসের ভিতরে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। মুসা নবী হালকা ধরা খায়া গেল। মুসা নবীর কাছে অনেক উম্মত ডাক দিয়ে কয়, মুসা কালিমুল্লাহ, আপনি বলেছেন এখানে এমন একটা ব্যক্তি আছে 40 বছর ধরে গুনাহ করে,
এই লোকের কারণে বৃষ্টি হয় না, লোকটা বের হলে বৃষ্টি হবে। এখন লোকটা দিয়ে বের হয় না, বৃষ্টি নেমে গেছে। আপনি কি আমাদের সঙ্গে 2 নম্বরই করছেন নাকি? মুসা নবী বলে তোমাদের সঙ্গে কথা নাই, আমি কথা বলে একজনের সঙ্গে, জবান খুলে বলুন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে না? আমি খুব মাপ নিয়ে ওয়াজ করতেছি, আবার তেলাওয়াত করছি, হুঙ্কার দিয়ে আল্লাহকে ডাক দিবেন, দেখবেন এমন আছে এই ডাকের সাথে আপনার গুনাহ মাফ হয়ে যেতে পারে। প্রস্তুত আছেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ঘোষণাকার আরো যারা ঘোষণাকার, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে। এবার মুসা নবীকে আল্লাহ তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করলাম, আমরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়লাম, বৃষ্টির জন্য তোমার কাছে আমরা দরখাস্ত করলাম। আল্লাহ তুমি বলেছো এখানে এমন একটা ব্যক্তি আছে যার কারণে তুমি অসন্তুষ্ট হইয়া বৃষ্টি দাও না। এখন লোকটা এখান থেকে বের হয় নাই, তার মধ্যেই তুমি বৃষ্টি নাজিল করে দিয়েছো। তুমি যে উম্মতের মধ্যে আমাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছো। আল্লাহ ডাক দেখে, হ্যাঁ মুসা রে, জানোস না আমি আল্লাহ কেন বৃষ্টি নাজিল করেছি? যেই লোকটা মজলিসের ভিতরে ছিল 40 বছর ধরে, সে অনেক গুনাহ করেছে, বারবার তওবা করেছে, আবারও গুনাহ করেছে, বারবার তওবা করেছে, আবারও গুনাহ করেছে, বারবার তওবা করেছে, আবারও গুনাহ করেছে। আমি শেষ পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছিলাম। কিন্তু এই মজলিসের ভিতরে দিকে লোকটা নীরবে নীরবে আমার সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, পাবলিকের মধ্যে আমার ধরা খাওয়াও নাই, আজকে কি সবার সামনে আমাকে লজ্জা দিবা? আল্লাহ আমি তওবা করলাম, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা রে, এই পাগলের একটা চোখের পানির ফুটা আমার কাছে একটা মহাসাগরের মতো মনে হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, তার তওবাটা আমারে একবারে আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। এখন আমি বলবো, সুদ খাইয়া গুনাহ করছো, মাহফিলে আসছো, হাত তোলো নাই। ঘুষ খাইয়া গুনাহ করছো, মাহফিলে আসছো, কিন্তু হাত তোলো নাই। মার বুকে লাথি মাইরা কষ্ট দিয়ে আসছো, মাহফিলে কিন্তু হাত তোলো নাই, লজ্জা লাগবে। কিন্তু ওই পাগলের মতো যদি এইভাবে চোখের পানি পালাইয়া বলতে পারো, আল্লাহ এখন আমার তাহিরি হুজুর বলছে কে কে সুদ খাইছে, আমি খাই কিন্তু তুলি নাই, তুমি তো জানো। আল্লাহ তওবা করলাম, তুমি আমারে মাফ করে দাও। মুসা নবী বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ কন্ডিশন দেয়। আর আমার নবীর জীবনে যতবার বৃষ্টির জন্য হাত তুলেছে, হাতটা নামাইতে দেরি হয়, কিন্তু আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামতে দেরি হয় না। ওই রাহমাতুল লিল আলামিনের তুলনা কোনো দিক দিয়েই চলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মুমিনদের জানমাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখানোর জন্যই আমার আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ করাইছে। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলরে বলছিল, আজরাইল মরণটা কেমন আমার একটু দেখাইয়ে দিন না, আপনি আমার দোস্ত। কি ইদ্রিস নবী রূহটা কবজ করছে,
ও দোস্ত তুমি কিন্তু আবার হুটারে ফেরত দিবা, আবার ফেরত দিছে। এবার ইদ্রিস নবী কয় আজরাইল একটু বেহেশতটা দেখাইয়া দাও না। নিয়ে গেছে, নেওয়ার পরে বারান্দার ভিতর দিয়ে পানি আসতেছে। ইদ্রিস নবী কয় ও আজরাইল একটু উযু কইরা লয়। উযু করতে যায়, কুলি করতে যায়, মুখের মধ্যে ইদ্রিস নবী পানি দেয়, কিন্তু কুলি করব দূরের কথা, পানি দিয়ে আর ডুব গিলা খায়া ফালায়। ইদ্রিস নবী কয় আজরাইল কেমনে পানি ফালাইতাম, জান্নাতের পানিটা তো অনেক আমার কাছে মজা লাগে। এরপরে আজরাইল কয় ঠিক আছে এবার চলেন আমি দুনিয়ার যাবো। এবার ইদ্রিস নবী কয় জীবন একবার, মরণ একবার, বেহেশত হইছে একবার, যাইবে গাল লাগে নাকি। ইদ্রিস নবী বেহেশতের বারান্দায় যাইয়া উম্মত বলে গেছে আর ফিরে আসে নাই। পৃথিবীতে একজন নবী যার মরণ হয়েছে, কাফন হয় নাই, কবর হয় নাই, দাফন হয় নাই, ওই নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম, যে জান্নাতের বারান্দায় গিয়ে আর ফিরে আসে নাই। আর আমার নবী বেহেশতরা গুইরা গুইরা অসংখ্য নাজ নিয়ামত আল্লাহ দেখাইছে। আমার নবী কয় ও আল্লাহ আমি খাইতাম না আমার গুনাহগার উম্মতের ছাড়া। এটার নাম হইল হাবিবুল্লাহ। কেমন নবীর মেরাজের বয়ান করব কি, আবার মেরাজের ঘাটগুলা যদি বয়ান করি সারা রাষ্ট্র চলে যাবে। ঘটনা তো ঘটনা নয়, একটা চেতনার নাম। আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল আমার বন্ধু নবীরে দোলার মতো সাজাইয়া তুমি আমার কাছে নিয়ে আসো। ও বন্ধুরি, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে, কিন্তু ঘুমের ঘরে নবীরে কেমনে ডাক দিব। এই জন্য জিবরাইল একবার নবীর ডান হাত মোবারকের কাছে যায়, আর একবার বাম হাত মোবারকের কাছে যায়। এ বন্ধুরি, যেই মাত্র চতুর্দিকে ঘুরে এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আমি নবীরে কেমনে ডাক দিব। কোরআন শরীফের মধ্যে এসেছে নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে। এই জন্য নবীরে কষ্ট দিতে জিবরাইল রাজি নয়। কারণ জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে গেছে 100 বার, কোন নবীর কাছে গেছে 200 বার, কাহারো কাছে 300 বার, কিন্তু জিবরাইল আমার নবীর কাছে তার জীবনে আসছে 24,000 বার। এই জিবরাইল আলাইহিস সালাম কয় আমি কেমনে নবীরে ডাক দিব। নবী আমার শুয়ে আছেন, শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকে জিবরাইলের জিহ্বাটা লাগাইয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর কদম মোবারকে জিহ্বাটা লাগাইয়া দিল, এই জন্য অনেক সময় কবির ভাষায়, লেখকের ভাষায় এইভাবে গজলটা চলে আসে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া, জিবরাইলে হুকুম পায়া দাওয়াতে নয়া, ডাক দিতে না সাহসে পায়া, ডাক দিতে না সাহসে পায়া, জিহ্বা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার আব্বা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকে জিহ্বাটা যখন লাগাইয়া দিলেন, আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল আপনি মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার, আপনি আমার কদমের মধ্যে জিহ্বা মুবারকটা কেন লাগালেন? আর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও ইয়া রাসূলুল্লাহ নবী, আসমানের ফেরেশতাগুলো আপনার দেখার জন্য পাগল, আরশের ফেরেশতাগুলো আপনাকে দেখার জন্য পাগল। আল্লাহ পাঠাইছে আপনাকে দোলার মতো সাজাইয়া আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। আমার নবী এই সংবাদটা পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। নবী আমার ডাক দিয়ে কই জিবরাইল কাকে কোথায় নিয়ে যাইবা? ভাই আপনাকে আল্লাহর মহান মনিবের দিদারে নিয়ে যাব। এই কথা শুনে নবী খুশি হওয়ার কথা, এই মুহূর্তে আমার নবী চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলেন। আমার নবী কইয়া জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি চোখের পানি মোবারক ছেড়ে কেন কান্না করেন? যে আমার নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল আমি নবী তো হাবিব, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো সফিউল্লাহ নয়, আমি তো রূহুল্লাহ নয়, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। হ্যাঁ জিবরাইল আমাকে নিয়ে যাইবা, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের আমি কোথায় রেখে যাব। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি আমার উম্মতের কোথায় রেখে যাব? এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমার বন্ধু নবীর জানাইয়া দেয়
আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধু নবীরে আমি যতদিন আমার দরবারে রাখবো রে জিবরাইল, আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাক দিয়ে জিবরাইল জান্নাতি জামাগুলো নিয়ে গেছো, সাথে কিছু লাইট নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ জীবনে তো অনেকবার নবীর কাছে গেছি, লাইটের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কই বন্ধুর মেরাজ দিনের বেলা হবে না, বন্ধুর মেরাজ হবে রাতের বেলায়। আপনারা বলেন প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? দলিল কি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কি জিবরাইল বন্ধুর মেরাজ হবে দিনে না রাইতে? কথা কর না, কথা কর না, কথা কর না। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলতাম নিশি রাইতে কার বাঁশি বাজে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশি রাইতে কার বাঁশি বাজে। এরা মনে করছে আমি মনে হয় বাঁশের বাঁশির কথা কইছি, এরা প্রেমের বাঁশি বোঝে না, ইমানের মজাও তারা পায় না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যেই জায়গার ভিতরে জীবন ও জিকির চলে না, শান চলে না, ওই জায়গায় আমি মাহফিল করি, কিন্তু যাওয়ার পরে এক লোকে কয় হুজুর আপনার জিকির না লাগাইলে আমার ছোট হওয়া বাতুই হয় না। কি কি বুঝলা? কলবে 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 মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশি রাইতে কার বাঁশি বাজে, আগুন লাগছে কলবের। এরা তো মনে করে বনের আগুন, আর আমরা মনে করি প্রেমের আগুন। কথা বলেন ঠিক না বেটি? ব্যবধানটা তাহিরির সাথে তাদের এতটুকুই, আর কোনো কিছু নাই। নাহলে এর হাত দুইটা, আমার হাত কি পাঁচটা। এই জন্য আগুন লাগছে, কষ্ট দিতেছে আপনারা বুঝতে দিতাম নি, আর একটু সময় দেওয়া যাইব কম। আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ। নিশি রাইতে কার বাঁশি বাজে, বনের আগুন পানি দিলে নিবে, মনের আগুন পানি দিলে নিবনি, আরো জোরে কর নিবনি। এই জন্য আব্বুরে নবীর প্রেমের খেলাটা কি দিনে না রাইতে? এই এই মোবাইল টিপতেছ, আমার সামনে ঘুমাইতেছ, 8টার সময় কি দাঁড়া তুমি কাম করছো? কি দাঁড়া একটু মনোযোগ দাও, জীবনে তো বহুত হয়েছে, একটু মনোযোগ দাও। দিনে না রাইতে কথা কন হেরেছে কাইতে যা তাকে কপালে কথা হবে সকালে ইনশাআল্লাহ। বুঝছো নি? এটাই বুঝে রেখে, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। এটি তো বুঝলাম না, এরপরে মামলা করে দিচ্ছি, ঠিক নিও। এইগুলা কাজ হবে না, আমরা সঙ্গে কেউ লাগবে না। আছে কে? এই সুরে বলা আছে কে? এখন আওয়াজটা করতেইছে দিনে মজা না রাইতে। লাইলান মানে পুরা রাইত না, একটু রাইত। সুবহানাল্লাহ। কথা কয় না রে, কথা কয় না। লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তাহিরি শুধু গানই গায় না, মাঝে মাঝে অনেক জাতীয় ইস্যুতে ফেস হয় আমার, কিন্তু আল্লাহ রহমতে আপনার এই এলাকার ছেলেটা ডরাই না, ফিলান না, ডরাই না, ফিলান না, সাফাবাজ না। কথা হবে হেকমতে হেকমতে। লাঠির রাজনীতি তাহিরি করে না, তাহিরি কলমের রাজনীতি করে, ইমানের রাজনীতি করে। ঠিক না বলো? আপনাকে অ্যালার্ট হতে হবে, অ্যালার্ট। আপনার ছেলের রাত্রে কোথায় যায় খেয়াল করতে হবে, ঠিক কিনা বলুন? এই জল্লাদ যুবক, আমি বিদায় বেলা হৃদয় বিদারক কিছু কথা বলবো আমার ওয়াজের ভিতর দিকে।
এই ফুলাটা খুব পাগল, আমার খুব ভক্ত। আর তোর ভাই কই? এই যে দুইটা ছেলে, আমার আদরের আজিজ জনাব মানিক মিয়া সাহেবের, মরহুম মানিক মিয়া সাহেবের ছেলে। আহারে, এই মাহফিলটার জন্য ওরা কি যে করবো মনে হয়েছে আরো এক সপ্তাহ আগে আমার লয়ে পড়বে। মানে এই যে একটা ভালোবাসা, আন্তরিকতা। আমি একটু পরে এই দিকে যাব, তবে একটি কথা বলুন, আমরা যাই করব আল্লাহর সন্তুষ্টির জন্য আর নবীর মহব্বতের জন্য। আমাদের জীবন ধন্য হবে নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? দিনে মজা না রাইতে মজা। এই জন্য নবীর মেরাজটা কি দিনে না রাইতে? এখন আল্লাহ রাত্র ফুরানা না, লাইলান লাইলুন না, লাইলান মানে অর্ধেক না, এই অর্ধেক তো পুরা রাইতে বলে আমাদের ফেসবুক সালা 3টা পর্যন্ত ঘেরা লেগে রাইতেছে, সকাল 8টার পরে না ঘুমা না বুঝে এটা টেস্ট করছে বঞ্জামাই তো একটু মজা করে কি শুধু বঞ্জামা, কিন্তু বয়স তো মনে কেমন আমি এদিকেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমার বঞ্জামাত কিছুই আছে, শুধু বঞ্জামাত দেখতে বড় বঞ্জামার মতন, এর লাগে আমি শখ করে দোলাবো, এটা কি তা করুন, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নাই। এক কথাই ঘুরে ঘুরে ঠিক নিও, অসুবিধা নাই। কষ্ট হইতেছে আপনারা। এবার দিনে মজা না রাইতে মজা। আল্লাহ কয় রাইতে যেহেতু আনবা লাইট লইয়া যাও। জিব্রাইল কো নবীর কাছে গিয়ে জীবনে কম বসিনি, কোনোদিন তো লাইট নিছি না। ও কড়া লাইট একটা না তো, আমরা তো রাত্রেবেলা যাই সোল দিয়ে মাছ মারবার লাগে, অনেকে জানাও থাক ইতার কইলেন না, ভূত মারছেন সোল দিয়া হুট করে মানুষ রাত্রেবেলা মাছ মেরেন না, এগুলো দরকার নাই, ঠিক আছে। জাল টাল ভাই তার হেরি আরেক জিনিস, কিন্তু এইভাবে লাইট টিপ দিয়ে যে মারেন রাত্রেবেলা বক শিকার করেন, এগুলো বাবা আরামে একটু ঘুমায়, যতই হালাল হোক যাই হোক। পশু কুরবানির পশুরা জব করলেও মায়া করে জব করতে আমরা দেশের মধ্যে কি একটা কষ্ট দিয়ে কি যে করে, এগুলো একবারে শক্তি দেখা যায় হাত তো বাইন্দা গরুর লগে, এগুলো কইলেন না। ওই রাত্রেবেলা এগুলো সাইডা দেন, এগুলো কি বাজার থেকে কিনে লইবেন, নাইলে জাল টাল ভাইটা মারবেন সুন্দর করে। একটা প্রাণী যদিও জব করা যায়, কিন্তু এটা মায়া কইরা জব করতে হবে। কথা কোন ঠিক নিও, রাগ করেন না বাবা, বুঝাইয়া দিয়া যাইতেছি। এবার ওই আল্লাহর কাছে জিব্রাইল বলেন, আল্লাহ গো, জীবনে তো নবীর কাছে অনেকবার গেছি, লাইটের প্রয়োজন হয় না। আল্লাহ কই একটা লাইট চলতো না, তাহলে কটা নিতাম, দুইটা কয় না। তুমি যদি নবীর কাছে যাইবা রাতের বেলা 70,000 লাইট লইয়া যাইবা। কয় হাজার লাইট? 70,000 লাইট লইয়া যাইবা। কই কেন? কই গেলেই বুঝবা। যা কেউ জানে না, জানে কে? আবার জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে 70,000 লাইট নিয়ে যখন আসছেন, নবীরে ডাক দিয়ে, নবী গো, আল্লাহ পাঠাইছে আপনার নেওয়ার জন্য। নবীকে আমার উম্মতের কি অবস্থা হবে? নবী কান্না শুরু করলেন। শেষ পর্যন্ত আল্লাহ যখন বললেন, হ্যাঁ বন্ধু, যতদিন আপনাকে আমার বাড়িতে রাখবো ততদিন পর্যন্ত আপনার একটা উম্মতের আমল নামায় কোনো গুনাহ লিখবো না। সাথে সাথে ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসি তিন প্রকার। এক প্রকার হাসি হলো কাহকা, আরেক প্রকার হাসি হলো দেখ, আরেক প্রকার হাসির নাম তাবাসসুম। আমার মেয়ের নামটাও তাবাসসুম। তাবাসসুম মানে হলো মুস্কি হাসি। যেই নবী সব সময় মুস্কি হাসতেন। কাহকা মানে অট্ট হাসি, যেই হাসিটা সম্পূর্ণ নিষিদ্ধ। এই হাসিটা যার যেই মহিলার মধ্যে বেশি থাকে, ঠেল্লা হাসে, দাঁত বাইর করে হাসে, হ্যাঁ, যেই পুরুষের মধ্যে হাসিটা বেশি থাকে, মনে রাখবেন এই কাহকা হাসি যার জীবনে বেশি, তার অলক্ষ্যে বেশি হয়। এই জন্য মুরব্বীরাকে এত হাসিস না, বিপদ আইতেছে। কথা কোন ঠিক না বেঠি? আমরা এমন একটা দিন পাইছি, এমন একজন নবী পাইছি, যার প্রেমে মুস্কি হাসলেও সওয়াব, যার প্রেমে চোখের পানি ফালাইলেও সওয়াব, কাঁদলেও সওয়াব, হাসলেও সওয়াব। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়াটা সুন্নতে রাসূল। মুস্কি হাসি, তুমি একটা মুস্কি হাসি দাও। আমি তোমার আমি জ্বালাইছি, ঠিক না বেটি? আরেকটা আছে মুস্কি হাসি ফারে না, দাঁত বাইরে জায়গা, এর লাগে নবী আরেকটা প্রকার রাখছে, দেখ মৃদু হাসি, এটাও যায় যাচ্ছে। আরেকটা আছে এই যে কাকা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য জোরে হাসছেন না। আমার নবী জিব্রাইলের মেসেজটা পাইয়া একটা মুস্কি হাসি দিলেন। নবীর দুইটা দন্ত মোবারকের দাঁত বের হয়ে গেছে। যখন বের হয়ে গেছে, জিব্রাইলের সামনে এমন ভাবে নূরের দুইটা দন্ত মোবারক থেকে এমন একটা নূরের ঝিলিক মারছে, ওই জিব্রাইলের হাতের মধ্যে যে 70,000 লাইট ছিল, এই লাইট গুলা থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে।
ও খেওয়াই চীনের চাপুরের মানুষ, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী যখন মুস্কি হাসিটা দিল, ওই সময় নবীর নূর মুবারকের যে একটা জলকানি তুমি দেখছো, 70,000 লাইট গুলা মিটি মিটি শুরু করছে। আজকে যদি লাইট না লইয়া যাইতা, মুসা নবী তুর পাহাড়ে যেমনে আমার নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছে, তুমি জিবরাইল আমার বন্ধু নবীর নূরানি নূরানি চলক মুবারকের কারণে তুমি জিবরাইল বেহুশ হয়ে যাইতা। এই জন্য যুবক, যা কেউ জানে না জানে কে। মেরাজ মানে শুধু 5 ওয়াক্ত নামাজ না, মেরাজ মানে একটা ঈমানি চেতনা, ঠিক কিনা বলেন? এবার নবীর কাছে ডাক দিয়ে কই, নবী গো জান্নাতের থেকে জামাগুলো আপনি পরন। ও এই জামাগুলো পৃথিবীর কোন টেইলার বানায় নাই, সালমন টেইলার বানায় নাই, এই দুনিয়ার কোন টেইলার নবীর মেরাজের জামাগুলো বানায় নাই। আপনারা বলেন জামাগুলা বানাইছে কে? ও কি কতটুকু সাইজে হইলে নবীর খুব সুন্দর লাগবে, কতটুকু কালার হইলে নবীর খুব ভালো লাগবে। হাবিবুল্লাহর জামা পরাইয়া বন্ধুর বাড়িতে নিব, কাপড়গুলা কেমন হবে রে? এবার আমার নবী কাপড়গুলো জামা মুবারকগুলো লাগাইলেন, লাগানোর পরে আমার নবী বোরাকের মধ্যে উঠলেন, উঠার পরে আমার নবী রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। যাইতে 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 আমার নবী আমার নবী মসজিদে আকসার মধ্যে গেলেন। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিয়ে প্রথম আকাশে গেলেন, এরপরে দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে গেলেন। এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যাইতে যাইতে জিবরাইল আলাইহিস সালাম একেবারে সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবীর নিয়ে গেলেন। ওখানে নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ যদিও পাঠাইছে আপনারে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য, কিন্তু আমি জিবরাইলের শেষ ঠিকানার নাম হলো সিদরাতুল মুনতাহা। এটা হলো আমার একটা বর্ডার, এই বর্ডার ক্রস করার ক্ষমতা আমার আল্লাহ আমি জিবরাইলকে দেই না। আমার আনতে গেছে নয়ন ভান্ডারী নানি রে, না না কি যেন আছে কই বাচ্চু ভান্ডারী, একটা ভান্ডারে আছে না, করো না, আমি কাঁচা কাম করি না বেটা, ভান্ডারে আছে না একটা থাকলে। মাশাআল্লাহ, বাচ্চু ভান্ডারী নয়ন মিয়া, এই নয়ন মিয়া বাচ্চু ভান্ডারী আমারে সিনার দিয়া ঘোরাইয়া এই দিকে এইদিকে আচ্ছা সিনেমা দাম ইনশাল্লাহ আমরা যাইতাম না, সব পাড়া দিয়েছি কোনো ইচ্ছা আমি সে আমাদের ঘুরা দাম পরে দেখবে এসে সিনেমা বাজার আইনা যদি কইতো হুজুর মাহফিলটা জানে কই আপনি যাই, কারণ আমি আবার কাজের একটু ব্রিজ মার্কেটটা পার হইলে আমার একটু সমস্যা আছে, আমি যাইতে পারতাম না। যদি এই কথা কইতো আমি আইলাম হইলে। জিবরাইল কইছে, নবী গো চলেন, আল্লাহ কইছে আপনার নিবার লাগিয়া। অর্ধেক রাস্তা যায় কো, নবী গো আমার পক্ষের সামনে যাওয়া সম্ভব না, আপনি যান। তো আমার নবী কই, জিবরাইল ঠিক আছে, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাতাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যেতে না পারো তাহলে তুমি বলো আমি আল্লাহর কাছে যাইতেছি, তোমার কিছু চাওয়ার আছে। নবী তো হিসাবে এই কথা বলতে পারতো, জিবরাইল তুমি তো আমার ঘর থেকে তুললে আনছো, আমার আল্লাহ বাড়ি লয়ে যাবা, অর্ধেক রাস্তায় না তুমি আমার সাইডে দিতেছো, আমি একলা কই যাবো, আমি রাস্তা চিনি। কিন্তু নবী এই কথা না কইয়া কই, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাতাতিন ইলা রাব্বিকা, তুমি বলো না আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আছে নি। জিবরাইল আলাইহিস সালাম কয়, সালিল্লাহ আন আবসুতা জানাহি আলা সিরাতিল উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমার কিছু চাওয়ার নাই, তবে আপনার উম্মত যখন হাসরের ময়দানে পুলসিরাতটা পার হবে, ওই পুলসিরাতের উপরে আমার 600 ডানা বিছাইতাম পারম কিনা, শুধু এই অনুমতিটা লয়ে গেল। বাস্তবিক ভিতরে এই জন্য এত গাড়া গোড়াও সম্ভব না, এই জন্য সরল ভাষায় কইয়া যায়, তারপরে যদি না কইলে না, এগুলো আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি আল্লাহর কাছে তোমার ডানাগুলা বিছাইতে চাইলা, এও আবার পুলসিরাতের উপরে, তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আমি কেন আমার পাখাগুলা জান্নাতের ভিতরে বিছাইতে চাই জানেননি? যা ওই পুলসিরাতের উপরে বিছাইতে চাই জানেননি? কারণ আমি আপনার কাছে অনেক হাজার বার আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখেছি আপনি নামাজের সিজদায় গেলে ঘন্টার পর ঘন্টা সিজদার ভিতরে পড়ে রইছেন, আপনার কদম মোবারক গুলো এইভাবে পানিতে ফুলে গেছে,
হাত মোবারকগুলো এইভাবে পানিতে ফুলে গেছে, চেহারা মোবারকগুলো এইভাবে ফুলে গেছে। এরপর ঘন্টার পর ঘন্টা আপনি মাথা মোবারক তুলেন নাই। আমি ওহী নিয়ে আসছি কিন্তু আপনি সেজদায় পড়ে রইছেন। আমি ওই জায়গার ভিতরে আপনার গায়ে মোবারকে পানি দেখা আমি আপনাকে ওই ওহীটা দেই নাই, না দিয়ে আপনার সেজদা থেকে মাথা মোবারক তোলা পর্যন্ত অপেক্ষা করতাম। এইভাবে আমি শত শতবার দেখেছি আপনি সেজদার মধ্যে পইরা থাকতেন, আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়তেন না। ঘন্টার পর ঘন্টা সেজদার ভিতরে পইরা পইরা শুধুমাত্র উম্মতি উম্মতি বইলা কাঁদতে। আমি কেমনে বুঝামো কেওয়াইয়ের মানুষ মন চাইতেছে গড়াইয়া গড়াইয়া কাঁদতাম আমার নবীর জন্য। কেমনে সাবুর সিনারে বুঝামো, আমার তো গড়াইয়া গড়াইয়া কাঁদতে মনে চাইতেছে। আমার নবী বলে সেজদায় পড়া কদমটারে পানি দিয়া ফুলাইয়া ফালাইছে শুধুমাত্র উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। আমার জিব্রাইল কই নবী গো, যুদ্ধের ময়দানে নিজের বদন মোবারকের রক্ত ঝরতেছে, দন্ত মোবারক গুলো ফালাইয়া দিছে, এরপর আপনার নিজের জন্য আমি কাঁদতে দেখি নাই নবী গো, শুধুমাত্র উম্মতের জন্য, শুধুমাত্র উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমি এই উম্মত যেই নবী সারাটা জীবন তোর জন্য কাঁদলো, ভাইরা আমি কি বাসায় বুঝামু খেওয়াইরা মানুষ, আমি কেমনে বুঝামু কাজের খোলার ভাইয়ের, আমি কেমনে বুঝামু চিনার, আমি কেমনে বুঝামু চাপুরের মানুষ। দেখ জিব্রাইল কয় নবী গো, আমি দেখছি পাথরের আঘাত খাই আপনি গর্তে পয়রা রইছেন, মনে করছি দাঁতের ব্যথায় বুঝি কাঁদতেছেন। আমি আমার কানটা লাগাইছি গো নবী, আমি দেখলাম শুধু আপনি উম্মতের জন্য কাঁদতেছেন। নবী গো, নবী গো, আমার পাখা গোলা শুধু বিছাইতাম চাইতেছি যে উম্মতের জন্য আপনি এত কেঁদেছেন, শুধুমাত্র উম্মত গুলারে ওই ফুলসিরাতের পার থেকে আকাশের বিজলির মতন জান্নাতে ঢুকাইবার জন্য আমার পাখা গুলো ফুলসিরাতের গোড়ায় বিছাইতে চান। আল্লাহু আকবার বলেন। এই যুবকের দল জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুকা জানাহিয়া আলা সিরাতিল উম্মতিকা, আমার এই পাকাগুলো জাহান্নাম ওই ফুলসিরাতের পারে বিছাইতে চাই একমাত্র আপনার উম্মতের জন্য। জবান খুলে বলো ওই নবীর জন্য মহব্বতের প্রয়োজন আছে না নাই? বন্ধুরি, এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় দাঁড়ালেন, দাঁড়াইয়া দেখলেন জিব্রাইল কয় আমার পাওয়ার শেষ। এবার আমার আল্লাহ একটা রফরফ পাঠাইলেন, ওই রফরফের উপরে আমার নবী উঠলেন, উঠার পরে আমার নবী রওয়ানা দিলেন। রওয়ানা দিতে 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 আমার নবীর সামনে গেলেন, সামনে যাইয়া দেখলেন একটা ফল, একটা শাড়ি উট দেখা যায়, উটের শাড়ি দেখা যায়। এ যুবকের দল, ওই আমার নবী যাইতে যাইতে দেখতেছেন একটা বিশাল বড় একটা প্যান্ডেল দেখা যায়, ওই একটা ফল দেখা যায়, ফলের ভিতরে একটা প্যান্ডেল দেখা যায়, প্যান্ডেলের ভিতরে একটা স্টেজ দেখা যায়, স্টেজের ভিতরে একজন ফেরেশতা দাঁড়ায়া রইছে, আর হাজার হাজার মানুষ আল্লাহ গো কইয়া কাঁদতেছে আর কাঁদতেছে। আর আমার নবী ডাক দিয়ে কয় এই জায়গায় কে গো, এই জায়গায় কে জানেন? এই জায়গায় হলো তারা যারা এই জায়গার মধ্যে বন্দী আছে। আমার আল্লাহ কাছে ওই বড় ফেরেশতারা ডাক দিয়ে কি আল্লাহ এরা কতদিন এখানে বন্দী থাকবে? এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় এই রাস্তা দিয়ে আমার নবী আসতেছে, আমার নবীর উপরে দরুদ পড়তে দেরি, আমি আল্লাহ এদেরকে মুক্তি কইরা দিতে দেরি করব না। আর জবান খুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, সুদখোর যেখানে আমরা নাই সেখানে। তাকবীর। আমার নবী যাইতে যাইতে আরো সামনে গেলেন, অনেকগুলা মঞ্জিল নবী পার হলেন। খুব মনোযোগ, এখান থেকে কেউ দৃষ্টি লাগাবেন না, খুব মনোযোগ। নবী শুধু একা, নবীকে আল্লাহ কুদরতি বাহন দিয়ে নিয়ে যাচ্ছেন। নবী আমার যাচ্ছেন, জান্নাত দেখলেন,
জাহান্নাম দেখলেন। যাইতে আমার নবী অনেক সামনে গেলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যাইতে যাইতে আমার নবী অনেক আজিমের চৌকাঠের কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবীর জুতা মোবারক খুলতে চাই, যেই কথাটা তুলনা দিতে যাইয়া বলেছিলাম, আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, আপনি জুতা মোবারকটা নিয়ে উপরে উঠুন, কারণ আপনার জুতা মোবারকের ধুলা মোবারক পাওয়ার জন্য আমার আরশে আজিম লালায়িত হয়ে আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবীর খুব কাছাকাছি। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমন একটা কাছাকাছি গেলেন, আমার নবী বলেন, আমি এতটুকু কাছে গেলাম, আমার আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। আর জোরে কই দেব সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত উপরে আমি আপনারে এনেছি, এমন কিছু দেখিয়েছি যেইগুলো পৃথিবীর অন্য কেউ দেখে নাই, যেই জিনিসগুলো পৃথিবীর অন্য কোনো চোখে দেখে নাই, এই জিনিসগুলো আমি আপনাকে দেখিয়েছি গো নবী। ও নবী, বলেন না আপনি আমার কাছে আজকে কি চান, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমি কোনো কিছু চাই না, আপনার কাছে আমার উম্মতের সালামটা পৌঁছায়া দিলাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সালিহিন, আপনারা যারা নবীর পাগল আছেন, আপনাদের সালাম আমার নবী যাইয়া আল্লাহর কাছে মেরাজে পৌঁছাইয়া দিয়েছেন। যেমন ভাবে কেউ কারো বাড়িতে গেলে কয়, চেয়ারম্যান সাহেব আপনারে সালাম দিছে। কথা বলেন না, ঠিক কি না বলেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাম পৌঁছালেন, আল্লাহ ও সালাম গ্রহণ করলেন। আমার বন্ধু নবী যখন মেরাজের চূড়ায় গেলেন, যাওয়ার পরে আমার নবী দেখতেছেন ওই জায়গার ভিতরে কিছু কিছু মহিলা জাহান্নামের ভিতরে নবীকে নেওয়ানো হলো। জাহান্নামটা নবীর দেখানোর জন্য নেওয়া হলো। আমার নবী গিয়ে দেখেন জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি হলো মহিলারা সবচাইতে বেশি জাহান্নামী। নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেন বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে? আমার নবী বলেন, তারা বেশি বেশি কসম কাটে আর বেশি বেশি মিথ্যা বলে। কথা কোন ঠিক কিনা? এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, এরা এইগুলো থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন, মহিলারা যারা বেশি বেশি দান সদকা করে, ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? শুধুমাত্র তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার সামনে যখন অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পরে আমার নবী দেখলেন কিছু কিছু মানুষগুলোর মহিলাগুলোর পা গুলা গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর মাথার চুলগুলো নিচের দিকে ঝুলাইয়া রাখা হয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই মহিলাগুলোকে গো, যাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর পা গুলো নিচে ঝোলাইয়া রাখা হয়েছে, ওরা কে গো? এমন ভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ ডাক দিয়া কয়, হে বন্ধু, এই শাস্তির স্বরূপটা আপনার সামনে আমি উন্মোচন করলাম, যাইয়া আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দিবেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও বন্ধু নবী, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করে দিবেন, এই জন্য আপনাকে কিছু স্বরূপ উন্মোচন করছে। যে মহিলাগুলা গাছের মধ্যে পা গুলা ঝুলাইয়া রাখছে, এরা কেডা জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। জোরে কোন ঠিক না বেঠি? আমার সমাজে বেপরদা নারী আছে না নাই? আমি বলবো মা, ও খেওয়ার মা, খবরদার খবরদার, বেপরদায় চলো না। তুমি সতীত্বটারে রক্ষা করে চলো, বেপরদায় চলাফেরা করো না গো মা। পায়ে হাত রেখে বলে যায়, তুমি যদি সুন্দর করে চলাফেরা করো, পর্দা মতে চলাফেরা করো, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না?
এই জন্য আমি প্রায় সময় বলি, আমার নবী মেরাজে যাওয়ার পরে দেখলেন কিছু কিছু ছেলেদের মানুষের গায়ের ভিতরে আগুনের একটা শিকল পরাইয়া দেওয়া হয়েছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কে, আল্লাহ আসছো তুমি, আনছো আমারে দিদার দেওয়ার জন্য, কিন্তু তুমি আমারে কেমন চিত্র দেখাইতেছো। আল্লাহ ডাক দিয়ে কে, হ্যাঁ বন্ধু, আমি এনেছি নিয়ামত দেখাইবার জন্য, আপনার উম্মতকে নিয়ামতের জন্য উচ্ছ্বাসিত করবেন, আর কিছু ভীতি প্রদর্শন করে দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি যে এইগুলো নিয়ে আপনার উম্মতকে আপনি সতর্ক করবেন। এই জন্য যুবক আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে যাদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ ডাক, মনোযোগ, আল্লাহ ডাক দিয়ে বলে, ও যে আমার বন্ধু, এরা কে গো জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার নবী দেখে আসলেন মা বাবার মনে যারা কষ্ট দেয়, ওদের শরীরের ভিতরে আগুনের শিকল গুলো বেঁধে রাখা হয়েছে। আজকেও আমি গাড়ি দিয়ে আসার সময় সিনারি গুরুস্থানটা যখন পার হলাম, মানিক মিয়া আমারে ডাক নিয়ে কয়, বাচ্চু মিয়া আমারে কয়, ও হুজুর জানেন না আমার বাবা মারা গেছে প্রায় 22 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমার বাবার চেহারাটা আমি ভুলতে পারি না। শুধুমাত্র